গণ অভ্যুত্থানে হাসিনা সরকারকে উৎখাত করে দ্য ইকোনমিস্টের বর্ষসেরা দেশ নির্বাচিত হয়েছে বাংলাদেশ। চূড়ান্ত তালিকায় ছিল সিরিয়া, আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা ও পোল্যান্ড। চুলচেরা বিশ্লেষণ ও সংবাদদাতাদের মধ্যে জোরালো বিতর্ক শেষে বাংলাদেশকে বেছে নেয় দ্য ইকোনমিস্ট। জানায়, স্বৈরাচারী সরকারের পতন ও নতুন পথে যাত্রা শুরুর বিষয়কে প্রাধান্য দেয় সংবাদ মাধ্যমটি। বিস্তারিত দুলি মল্লিকের ডেস্ক রিপোর্টে। রাজপথে ছাত্র জনতার এমন অভূতপূর্ব অভ্যুত্থানের মধ্য দিয়ে টানা ১৫ বছরের স্বৈরাচারী সরকারের পতন ঘটে। ক্ষমতা ছেড়ে বিদায় নেন স্বৈরশাসক শেখ হাসিনা, পালিয়ে যান ভারতে। ছাত্র জনতার প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব নেন শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। তার নেতৃত্বে গঠিত হয় অস্থায়ী সরকার। শিক্ষার্থী, সেনাবাহিনী, ব্যবসায়ী ও নাগরিক সমাজের সমর্থন নিয়ে আইনশৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা ও অর্থনীতিকে স্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছেন তারা। স্বৈরশাসককে হটিয়ে আরও উদার সরকার গঠনের পথে এগোনোর জন্য বর্ষসেরার তালিকায় বাংলাদেশকে শীর্ষে স্থান দেয় ব্রিটিশ প্রভাবশালী গণমাধ্যম দ্য ইকোনমিস্ট। এ নিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, টানা ১৫ বছর ১৭.৫ কোটি মানুষের এদেশকে শাসন করেছেন শেখ হাসিনা। একসময় দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির নেতৃত্ব দিলেও পরে শুরু করেন দমনপীড়ন, গুম, খুন, নির্বাচনে জালিয়াতি, গ্রেপ্তার। তার আমলে বড় অঙ্কের অর্থ আত্মসাৎ করা হয়। দ্য ইকোনমিস্ট জানায়, জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে স্বৈরশাসকের পতনের মধ্য দিয়ে নতুন পথে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন পরিবর্তন আশাব্যঞ্জক বলে উল্লেখ করে তারা। প্রতিবেদনে ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা, নির্বাচনের পরিবেশ তৈরি করা সহ বিচার বিভাগকে নিরপেক্ষ করার কাজকে গুরুত্ব দেওয়ার পরামর্শ দেওয়া হয়। সম্প্রতি বাশার আল আসাদ সরকারকে ক্ষমতাচ্যুত করা সিরিয়ার অবস্থান বাংলাদেশের পরেই সেরা দেশ বাছাইয়ের ক্ষেত্রে দ্য ইকোনমিস্টের সংবাদদাতাদের মধ্যে জোরালো বিতর্ক হয়। ধনী, সুখী বা নৈতিকভাবে সেরা নয়, ইকোনমিস্টের সেরা দেশ বেছে নেওয়া হয় গেল ১ বছরে কোন দেশটি সবচেয়ে বেশি উন্নতি করেছে সেই বিচারে। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।